রাম মন্দিরে। আমার পেছনে দেখতে পাচ্ছি শ্রীরাম। এখানে রামের রূপটা একটু অন্যরকম। আমরা জেনারেলি দেখে থাকি রাম লক্ষ্মণ সীতা, এখানে রাম রয়েছেন রাজসভায়। স্বাগত জানাচ্ছি আপনাদের আরেকটি নতুন ব্লগে। আজকে চলে এসেছি হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরে, সেই বিখ্যাত রামতলার মেলায়। এখানে রামের একটি বিশেষ রূপ রয়েছে, যেটা আমরা নর্মালি দেখে থাকি রাম লক্ষ্মণ সীতা, সেটা কিন্তু নয়। রাম এখানে রয়েছেন স্বয়ং তার রাজসভার বেশে। এই ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আপনাদের জানাবো অবশ্যই এই রামতলার ইতিহাস, কি করে শুরু হলো এই রাম পুজো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আগেই বলে দিই আপনাদের কি করে পৌঁছবেন এই রাম মন্দির। আপনাকে চলে আসতে হবে হাওড়া ময়দান। যদি বাসে করে আসতে চান তাহলে হাওড়া ময়দানে নামতে হবে। হাওড়া ময়দানে নেমে সেখান থেকে আপনি টোটোয় করে সহজেই পৌঁছে যাবেন রামরাজাতলায়। আর এখন বাস ছাড়াও আরেকটি ওয়েতেও আপনি হাওড়ায় আসতে পারেন, সেটি হচ্ছে মেট্রো ধরে। আপনি মেট্রো করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামবেন। সেখান থেকে গ্রিন লাইন ধরে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখতে পাবেন অনেক টোটো। সেখানে কোনো টোটোকে জিজ্ঞাসা করলেই আপনাকে পৌঁছে দেবে এই রামরাজাতলার রাম মন্দিরে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভাড়া পড়ল 30 টাকা। আর আপনাদের এটাও বলে রাখি যে এই গ্রিন লাইনের এই মেট্রোটি আপাতত রবিবার বন্ধ থাকে, সোম থেকে শনিবার অ্যাভেলেবেল এই গ্রিন লাইনের মেট্রো। অবশ্য পুরনো ব্লু লাইনের মেট্রো প্রত্যেক দিনই অ্যাভেলেবেল রয়েছে। হাওড়া ময়দান থেকে রামরাজাতলা পর্যন্ত টোটোর ভাড়া লাগলো 25 টাকা। আর এইখানে এবারে দেখতে পাচ্ছেন চলে এসেছি রামরাজাতলার রাম মন্দিরের মেলায়। এটি হচ্ছে ঢোকার পথটি, দুদিকে রয়েছে দোকান। এখানের এই দোকানগুলো কিন্তু সারা বছরই থাকে, ফিক্সড দোকান। মেলার সময় অবশ্য একটু বেশি ভিড় হয়। আগে এখানে এই রাম মন্দিরটি পাকা ছিল না। এখানে আমরা দেখেছি ছোটবেলায় যখন এসেছি, নিচে ছিল মাটি। বর্ষাকালে খুবই অসুবিধে হতো, কাদা হয়ে যেত রাস্তাটা। নতুন করে এই মন্দিরটি তৈরি করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে চারিদিকটা। আর ঢুকেই আপনি প্রথমেই দেখতে পেয়ে যাবেন বজরংবলীর মূর্তি। জয় বজরংবলী। তারপরেই আপনার চোখে পড়বে বিশাল সেই রাম সীতার মূর্তি। আর আগেও বলেছি এখানে এই রাম সীতার মূর্তিটি একটু অন্যরকম। আমরা যেরকম দেখে থাকি রাম লক্ষ্মণ সীতা, সেরকম নয়। রাম রয়েছেন এখানে তার রাজসভায়। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম। আপনারা হয়তো অন্যান্য ভিডিও শুনেওছেন যে আসার চেষ্টা করেছিলাম রাম মন্দিরে, এসে উঠতে পারিনি। আজকে ফাইনালি চলে এসেছি হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরে। এই রাম মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরেই রয়েছে পূজার দোকান। ডালা এখানে অ্যাভেলেবেল রয়েছে। চারিদিকে আপনি দেখতে পাবেন বড় বড় পদ্ম ফুল। ডালার মধ্যে পদ্ম সাজিয়ে দেওয়া হয়। ডালার দাম হলো 30 টাকা। আর ঠিক রাম ঠাকুরের সামনেই মিষ্টির দোকান নেই, আপনাকে একটু গলি থেকে বেরিয়ে গিয়ে যেতে হবে রাস্তায়। সেখান থেকেই কিনে নিয়েছিলাম মিষ্টি। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। এখানে রাম ঠাকুর কিন্তু থাকেন 6 মাস। হ্যাঁ, এই রাম মন্দিরের এই রামের মেলা শুরু হয় রাম নবমীর দিন। রাম নবমীর দিন ধুমধাম করে পূজা হয়। তারপরে 6 মাস থাকে এই মেলা। শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হয় এই বড় রাম সীতার মূর্তি।
অবশ্য এখন এই মন্দিরে রাম সীতার পার্মানেন্ট মূর্তিও করে দেওয়া হয়েছে, যেটা সারা বছর থাকে। রামের দর্শন করে চলে এলাম মিষ্টির দোকানে। কিনে নিলাম সন্দেশ এবং বজরংবলির জন্য লাড্ডু। তারপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে পূজা দেওয়ার জন্যে। ডালা তৈরি হচ্ছে পূজার জন্য। ডালার দাম 30 টাকা। দেখতেই পাচ্ছেন সুন্দর পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। পদ্ম ফুল ছিল, তার মধ্যে তুলসী পাতা ছিল, সিঁদুর ছিল, ধূপকাঠিও ছিল। বাইরের থেকে দাঁড়িয়ে আপনি ছবি এবং ভিডিও অবশ্যই করতে পারেন। ঠিক যেখানে পূজা নেওয়া হচ্ছে তার ওপরে গিয়ে ছবি তোলা অ্যালাউ নয়। এই স্থানে বহু বছর আগে, 350 বছর আগে অনেক বিদ্বান ব্যক্তিদের বাস ছিল। তারা এখানে ধুমধাম করে সরস্বতী পূজা পালন করতেন। সেই সরস্বতী পূজার থেকে কি করে এই রাম পূজা আরম্ভ হলো আপনাদের জানাবো। প্রায় 350 বছর আগে এই স্থানের জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন রাম সীতা পূজা করার। তারপরে ধীরে ধীরে এই কি করে পূজা আরম্ভ হলো আসুন আপনাদের বলি। জমিদার বাবুর কুলপুরোহিত ফলধর ন্যায়রত্ন মহাশয়ের পরামর্শে তিনি প্রতিষ্ঠা করেন এই রাম সীতা মূর্তির। এই স্থানে যেহেতু ধুমধাম করে সরস্বতী পূজা করা হতো, তাই এখানকার স্থানীয় লোকেরা প্রথমে এই রাম পূজায় আপত্তি জানান। পরে জমিদার বাবু তাদের সাথে পরামর্শ করেন এবং তিনি মনস্থির করেন যে এখানে রাম পূজা হবে অবশ্যই, কিন্তু তার ওপরে স্থান পাবে বাগদেবী। সরস্বতী পূজার দিন থেকেই শুরু হয় এই রাম সীতার পূজার আরম্ভ। সরস্বতী পূজার দিন ষষ্ঠী তলায় বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে শুরু হয় রাম সীতার কাঠামো গঠন। এই রাম মন্দিরে এসে রাম সীতার বিশাল মূর্তি দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে রাম সীতার মূর্তিটি 28 ফুট উচ্চতার এবং এই মূর্তির সাথেই স্থান পেয়েছেন বাগদেবীর 5টি মূর্তি। হ্যাঁ, রাম সীতার মূর্তির ওপরে আপনার চোখে পড়বে মা সরস্বতীর 5টি মূর্তি। তার সাথেই একই সিংহাসনে বিরাজমান রয়েছেন মহাদেব, ব্রহ্মা ও আরও 26টি দেবদেবীর মূর্তি। রাম এখানে বিরাজমান তার রাজসভায়। এবারে আসুন ঘুরে দেখি একটু মেলা। মেলায় দেখুন কত রকম দোকানও রয়েছে। আর যেরকম বলছিলাম নিত্য পূজার জন্য এখন এখানে রাম সীতা রয়েছে, যেটি সারা বছর থাকে। এই রাম সীতার মূর্তিটি যেরকম রাম সীতার বনবাসের রূপ হয় সেই মূর্তি এখানে দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে শিব মূর্তি, শিবলিঙ্গ দেখতে পেলাম একটি, এবং তার পেছনেই রয়েছে সুন্দর শিব মূর্তি। এই মূর্তিও এখানে থাকে সারা বছর। এছাড়াও চোখে পড়ল বিষ্ণুদেবের মূর্তি। খুব সুন্দর করে স্থানটিকে সাজিয়ে দেওয়া হয়েছে। বহু বছর আগে এখানে এতটা পাকা ব্যবস্থা ছিল না। এখন এখানে এই দোকানগুলো প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, যা সারা বছর থাকে। মেলার সময় অবশ্য একটু বেশি ভিড় হয়। খেলার দোকান রয়েছে, মেয়েদের সাজের প্রচুর দোকান রয়েছে, সাজের জন্য গয়না যেরকম হার, চুড়ি, কানের দুল, ক্লিপ সব রকমই রয়েছে এই মেলায়। ব্যাগের দোকানও রয়েছে। বেশ জমজমাট এখানকার এই মেলা। হয়েছে প্রচুর ভক্তের সমাগম। সুন্দর এই কানের দুলটি আমার চোখে পড়ল, বেশ আকর্ষণীয়, বেশ ভালো লাগছিল দেখতে।
এই মেলাটি কিন্তু থাকে 6 মাস, যেরকম বললাম। রামনবমীর দিন আরম্ভ হয়েছে আর এই মেলা থাকবে, মানে এই বড় রামের মূর্তিটি থাকবে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন, এখনো সময় রয়েছে। আপনি যদি না এসে থাকেন এই রামতলায়, অবশ্যই ঘুরে যেতে পারেন। আর মেলা থেকে বাইরেই রয়েছে সামনে বাদামের দোকান। এই বাদাম আমার খুবই প্রিয়, দেখতেই কিনে নিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর কতবারেও গিয়েছিলাম কিন্তু রামতলায়, সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন। আর সহজেই চলে আসতে পারেন এই রামরাজাতলার মেলায়। মেলা থেকে বেরিয়ে খিদে পেয়ে গিয়েছিল, তাই মিষ্টির দোকানে ঢুকে খেয়ে নিলাম একটু কচুরি। বেশ ভালো ছিল কচুরি, অনেক দিন পর খেলাম এত ভালো কচুরি। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমাদের বেনারস সিরিজ আর শান্তিনিকেতন সিরিজের ব্লগগুলি না দেখে থাকলে দেখে নিন এক্ষুনি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। আর এই হচ্ছে সেই সুস্বাদু কচুরি। কচুরির প্লেটে ছিল 3টি করে কচুরি, ছিল আলুর তরকারি, বেশ সুস্বাদু ছিল। মন ভরে গেল এখানকার এই মিষ্টির দোকানের কচুরি খেয়ে। দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অবশ্যই লাইক করুন।